পৃথিবীর ইতিহাসে কোনো দেশকে যদি ফিনিক্স পাখির সাথে তুলনা করা যায় তাহলে যে দেশটির কথা মাথায় আসবে সেটা হলো জাপান। দুটো পরমাণু বোম পড়ার পরেও এই দেশটি 2025 সালে এই ডিসেম্বর মাসে পৃথিবীর চতুর্থ বৃহত্তম অর্থনীতি। শুধুমাত্র তাই নয়, জাপানের এরকম বহুজাতিক অনেক কোম্পানি আছে যারা সারা বিশ্বে ছড়িয়ে নিজেদের ব্যবসা করে। জাপানে জিডিপি পার ক্যাপিটা হলো $34,713। জাপানের অর্থনীতিতে তাদের যে সেন্ট্রাল ব্যাংক অফ জাপান, তার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান আছে। এতদিন অবধি পৃথিবীর বিভিন্ন দেশ এবং বিভিন্ন কোম্পানি কম সুদে, বলতে পারা যায় 0% সুদে ব্যাংক অফ জাপানের কাছ থেকে ঋণ নিত এবং সেই অর্থ তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করত। মানে একদম 0% ইন্টারেস্ট রেট নিয়ে তার উপর ব্যবসা করে লাভ করা। তবে 30 বছর পর 1995 সালের পর এই 2025-এ ব্যাংক অফ জাপান তার ইন্টারেস্ট রেট বাড়িয়েছে, মানে মুদ্রাস্ফীতিকে নিয়ন্ত্রণ রাখবার জন্য। যার ফলে এতদিন পর্যন্ত যে শূন্য হারে ব্যাংক অফ জাপান, বা বলতে পারা যায় নামমাত্র সুদে ব্যাংক অফ জাপান যে ধার দিয়ে এসছে, তার একটা পরিবর্তন আসতে চলেছে। পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশে জাপানি ইয়েন বিভিন্নভাবে খাটছে। এখন এটাই দেখার, এই টালমাটাল অর্থনৈতিক পরিবেশে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেট বাড়ানো নতুন কী পরিস্থিতির সৃষ্টি করে।